ইসরায়েল একটা মানে মধ্যপ্রাচ্যের একটা বলবো বিস্ফোরা এক। দ্বিতীয়ত কথা হলো ইসরায়েল সারা বিশ্বের জনমত এবং মানবাধিকারকে ভুলণ্ঠিত করে যা খুশি তা করতেছে। মানে আজকে লেবাননকে আক্রমণ করছে, কালকে সিরিয়াকে আক্রমণ করছে, আজকে আবার ইরানের মতো একটা প্রাচীন সভ্য একটা দেশ, ওই দেশকে আক্রমণ করে দিয়েছে। অজুহাত কি? যে পারমাণবিক অস্ত্র সে হতে দিবে না, তার নিজস্ব পারমাণবিক অস্ত্র আছে। তো সেই জায়গার মধ্যে সে আরেকটা শক্তিধর রাষ্ট্র উত্থান হতে দিবে না, এই অজুহাতে সে একটা প্রাচীন সভ্যতার দেশ, প্রাচীন সভ্যতার ধারক একটা দেশকে আক্রমণ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে সারা বিশ্বের জনমত বলেন, জাতিসংঘ বলেন, কারো কোনো কিছু তোয়াক্কা করছে না। এটা একটা মানে খুব বিস্ময়কর ব্যাপার। আর ইসরায়েল বারবার করে বলতেছে যে তার নিজের নিরাপত্তার জন্য সে এই কাজগুলো করছে, কিন্তু নিজের নিরাপত্তা কখন নিশ্চিত হবে? যখন তার প্রতিবেশীদের সাথে তার সুসম্পর্ক হবে। কিন্তু আজকে তার প্রতিবেশীকে মেরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করবে এই টাইপের, সে তো তাকে নিজেকে অস্থির করে তুলছে। যে তার নিজের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটাকে আরো বিঘ্নিত করতেছে। একটা এই জেনারেশনটা যারা এই ইসরায়েলের যুদ্ধটা দেখছে, তারা কিন্তু ইসরায়েল বিরোধী হবে। এই ইসরায়েল বিরোধী মনোভাব যদি সারা এই মধ্যপ্রাচ্যে ছড়ায় পড়ে, সে কি শান্তিতে থাকতে পারবে? ইসরায়েল তো ছোট্ট দেশ, হ্যাঁ, প্রযুক্তির ক্ষেত্রে আগায় আছে বলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে বলে সে যা খুশি তা করে যাচ্ছে। এটা তো হওয়া উচিত না, এটা হওয়া উচিত না, এটা থামা উচিত। এবং মধ্যপ্রাচ্যের শান্তি নির্ভর করছে ইসরায়েলের উপর। ইসরায়েলের যদি এই মানসিকতা থাকে, এখন জাতিসংঘ প্রস্তাব করছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, সে স্বাধীন একটা সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে যদি এই প্রতিষ্ঠা করা যায় এবং ইসরায়েল যদি এর সমর্থন করে, তাহলেই তার নিরাপত্তাটা নিশ্চিত হবে। আদারওয়াইজ যুদ্ধের মাধ্যমে মানে এই তাদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো ক্রমে সম্ভব না। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। আমরা দেখেছি বিশ্বব্যাপী যে যুদ্ধগুলি সংঘটিত হয়েছে অতীতে কিংবা বর্তমানে যে যুদ্ধগুলি সংঘটিত হচ্ছে, একে অন্যের উপর রক্তারক্তি কিংবা অস্ত্রশস্ত্রের মাধ্যমে, এবং সেটি নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে শেষ হয়। যুদ্ধ আসলে কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, বর্তমানে বিশ্বজুড়ে যে তুলপাড় রয়েছে, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটি যেটি রয়েছে, সেটি আসলে আজকালকার ঘটনা নয় কিংবা গত ২০ বছরেরও ঘটনা নয়, সেটি অনেক আগে থেকেই হয়ে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানবিক দৃষ্টিকোণ থেকেও ইসরায়েল নারকীয় একটি হত্যাযজ্ঞ ফিলিস্তিনের উপর চাপাচ্ছে এবং করছে। এই ক্ষেত্রে প্রশ্নটি যেগুলো আমাদের আসে, সেগুলো হচ্ছে বিশ্ব মানবাধিকার কমিশনগুলি আজকে কি করছে, আজকে জাতিসংঘ কি করছে, আজকে মানুষের অধিকার নিয়ে, রাইটস নিয়ে যারা কথা বলে, সেই কমিশনগুলি আজকে কি করছে। আমরা দেখতে পাই যে পুরো বিশ্বব্যাপী মুসলিমের সংখ্যা হবে ১৯২ থেকে প্রায় ২০০ কোটি, এবং সেখানে ইহুদি সংখ্যা আছে ১,৫৭,০০,০০০। সেখানে এই অল্প পরিমাণ ইহুদির পাশে এত বিশাল সংখ্যক মুসলিম রাষ্ট্রগুলি কিংবা এই বিশ্ব মোড়লগুলি আসলে কি করছে? আমরা যদি ধর্মের সংঘাতে না যাই, সেই ধর্মের সংঘাত থেকে পিছিয়ে এসে আমরা যদি বলতে চাই যে মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে কোনটা সত্য। আজকে যখন প্রশ্ন তোলা হয় যে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে বিশ্বব্যাপী যেই সংস্থাগুলি রয়েছে, বিশ্বের যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলি আসলে কোন পক্ষে দাঁড়াবে, ইসরায়েলের পাশে দাঁড়াবে নাকি ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, সেই প্রশ্নটি যখন আসে, সেই প্রশ্নবিদ্ধটি যখন করা হয়, তখন আমাদের প্রশ্ন আসে যে মানুষ কি আসলে ধর্মের সংঘাত থেকে তার নিজের মতামত প্রকাশ করবে, মানুষের পাশে দাঁড়াবে, নাকি সে তার মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াবে? সেই ক্ষেত্রে আমরা বলতে চাই ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু ঠিক একটি নারকীয় হত্যাযজ্ঞ, রক্তারক্তি, এই পাশবিক নির্যাতন থেকে ফিলিস্তিনিকে রক্ষা করতে হবে ইরানের মতো হয়ে। আজকে ইরান যেই হচ্ছে সাহস দেখাচ্ছে, সেই সাহসগুলি প্রত্যেকটা মুসলিম বিশ্বের যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলির দেখানো উচিত ছিল। সেইখান থেকে মুসলিম বিশ্বের যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলির জন্য আমার মনে হয় এই ব্যাপারটা খুবই লজ্জাজনক। ইরানকে দেখে তাদের শেখা উচিত। এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে মানবিক ধর্মের সংঘাত থেকে আমরা যাচ্ছি না, ধর্মের প্রশ্ন থেকে আমরা না গিয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমাদের মরণশীলতা বলে, আমাদের বিবেক বলে যে ইসরায়েল যে নারকীয় বা পাশবিক নির্যাতন ফিলিস্তিনের উপর চালাচ্ছে, সেটা কখনোই কাম্য নয়। এবং হচ্ছে আমরা এর একটি সমাধান চাই এবং এই যুদ্ধের সমাধান চাই। ইসরায়েল ইরান যে যুদ্ধের বিষয়টি, সেটি হচ্ছে যেমন পৃথিবীর জন্য ভয়াবহ এবং ক্ষতিকর দিক, তার প্রভাব হচ্ছে আমরা যদি দেখি যে বাংলাদেশ যে পর্যায়ে আছে এখন, এই যুদ্ধের কারণে কিন্তু বাংলাদেশ একটি খুব ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে। যেমন আমরা বলতে পারি যে বৈদেশিক যে বাণিজ্য আছে, সেই বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে আলাদা আলাদা এক একটা সম্পর্ক থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ, আমার মনে হয় যে এই যুদ্ধের কারণে অনেকটা ক্ষতির মুখে পড়তে পারে। আর বিশেষ করে হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধের ক্ষেত্রে হচ্ছে অনেক নিরীহ মানুষ বা অনেক শিশুর প্রাণ যাচ্ছে। তো আমরা সেটার নিন্দা জানাচ্ছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে।
যেন এই যুদ্ধ বন্ধ হয় এবং পৃথিবীতে শান্তি বয়ে আসে। প্রয়াত কবি হেলাল হাফিজ বলেছিলেন, নিউট্রল বোমা বুঝো কিন্তু মানুষ বুঝো না। যুদ্ধ দিয়ে কখনোই পৃথিবীতে শান্তি বিরাজ করা সম্ভব না। আমাদের যে ইরান ও ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, দুটি দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের বিশ্ব মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। আমরা চাই অচিরে এই যুদ্ধ বন্ধ হোক এবং আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। আমরা বারবার যেটা দেখেছি, যুদ্ধ কখনো ভালো জিনিস আমাদের জন্য নিয়ে আসেনি বিশ্বের। আমি যদি অর্থনৈতিক দিক চিন্তা করি, তাহলে আপনি যদি দেখেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধে গত কয়েকদিন, আমি এক সপ্তাহ বলবো না, গত কয়েকদিনে আমাদের তেলের যে দামটা, আমরা জানি ইরান পুরো পৃথিবী জুড়ে তেলের একটা সাপ্লায়ার, বড় ধরনের সাপ্লায়ার। তো তেলের যে দামটা সেটা হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। যেমন আমাদের মতো যারা, আমি মধ্যম আয়ের দেশ বলবো, এখানে তেলের দামটা বেড়ে যাওয়া মানে আমার অর্থনীতিতে অনেক বড় ধরনের ধস আসা। কারণ আমরা জানি এখনো বাংলাদেশ মেইনলি শিল্প কারখানাগুলো অনেক ক্ষেত্রেই ইরান বা বহির্বিশ্বের যে তেলগুলো আছে সেগুলোর উপর নির্ভর করে তাদের ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানাগুলো চলে। সুতরাং আমরা অর্থনৈতিক দিক বিবেচনা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ কখনো আমাদেরকে অর্থনৈতিকভাবে আমরা যেই একটা মডেল বাংলাদেশ বা মডেল বিশ্বের চিন্তা করি, সেটা আমাদেরকে কখনো দিতে পারবে না। আর মানবিক দিকের চিন্তা করে যদি বলি, তাহলে বিশ্বের মোরাল দেশগুলো আসলে কি করছে, মোরাল যারা আছে তারা আসলে কি করছে সেটা আমরা জানি না। তবে তাদের যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল আগে, তাদের যে পদক্ষেপগুলো এখনো নেওয়া উচিত, সেটা ইরান আমি মনে করি সাহসিকতার সাথে নিচ্ছে। আমরা সমর্থন জানাচ্ছি, তবে আমরা যুদ্ধকে কখনো সমর্থন জানাই না। আমরা চাই এই যুদ্ধ শেষ হোক। ইসরায়েলের যে ধ্বংসত্ববাদী বা যে আগ্রাসনবাদী একটা নীতি আছে সেটা তারা পরিবর্তন করুক, এবং ফিলিস্তিনের মানুষরা তাদের নিজস্ব বাসভূমিতে ফিরে যাক। কারণ আমরা জানি নিজের বাসভূমিতে বসবাস এবং নিজের স্বাধীনতা সবচেয়ে বড় শান্তি এবং সবচেয়ে বড় মুক্তির প্রতীক। বর্তমানে আমাদের সবচেয়ে আলোচিত যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ইরান এবং ইসরায়েলের যে সংঘাত বলা হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে আমরা কিভাবে দেখছি। তো আমার মতে, আমি যেটা ভাবছি, এই সংঘাতটা হওয়ার পর আমার যে অনুভূতিটা হয়েছে, সেটা হচ্ছে আমি আমার দেশে বসে কতটা সেফ আছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং ইসরায়েলের যে সংঘাতটা, তাদের এই সংঘাতটার মধ্যে এআই জিনিসটা সবচেয়ে বেশি চলে এসেছে, যার ফলে তাদের মতো এমন শক্তিশালী দেশগুলো যেখানে এটাকে হচ্ছে কোনো কিছুই করতে পারছে না, এটা থেকে বাঁচতে পারছে না, সেই জায়গায় আমাদের মতো এমন বাংলাদেশের মতো যে দেশগুলো আছে, আমরা কতটা সেফলি আছি। তাদের জীবন যেখানে এভাবে শেষ হয়ে যাচ্ছে। আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছি যে ভিডিও চলাকালীন সময় লাইভের মধ্যেই হচ্ছে ইসরায়েল ইরানের উপর একটা হামলা করেছে, এবং সেটা হচ্ছে একটা বলতে গেলে ড্রোন হামলা বা এআই হামলার মতো ছিল। তো সেই জায়গায় যেখানে তাদের এত শক্তি আছে, এত পারমাণবিকভাবে তারা যতটা শক্তিশালী, তারপরেও তারা কিছুই করতে পারছে না। সেই জায়গায় আমি আমার দেশে বসে কিভাবে সেফ থাকবো, বা আমাদের দেশের অর্থনীতির উপর এটা কি পরিমাণ প্রভাব পড়বে, সেই চিন্তাগুলোই এরপর থেকে আমার মাথার মধ্যে চলে এসেছে, এবং সেগুলো নিয়ে আমি ভেবে আসলে কোনো উত্তরই পাইনি যে আমার পরবর্তীতে কি হবে, আমার দেশের কি হবে, আমার দেশের মতো যারা আছে তাদের কি পরবর্তীতে ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে যেতে পারে কিনা, সেটাই এখন আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ইরান ইসরায়েল যে বর্তমান চলমান যুদ্ধ প্রেক্ষাপট বা পরিস্থিতি বিশ্বের মধ্যে সৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে যে প্রত্যেকটা জাতি, সমাজ বা দেশ সবাই আসলে শান্তির লক্ষ্যে কাজ করে বা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কিন্তু আমরা দেখতেছি ইরান ইসরায়েল তাদের মধ্যে যুদ্ধ বা হতাহতির বিষয় এভাবে যদি চলমান থাকে, তাদের কারণে এটা বৈশ্বিক রাজনীতিতে বা সারা বিশ্বের মধ্যে একটা ব্যাপক আকার ধারণ করবে। পরিস্থিতি যদি আমরা দেখি যে তারা যুদ্ধ সমাধার দিকে যদি না আসে, আমরা হচ্ছে যে যুদ্ধ এভাবে একের পর এক চলতে থাকে, ধাওয়া পাল্টা ধাওয়া, অথবা হচ্ছে যে আজকে ইরান ইসরায়েলকে আক্রমণ করলো, কালকে আবার ইসরায়েল ইরানকে আক্রমণ করলো, এভাবে আসলে আমাদের সংঘাত বাড়তেছে। আমরা এটার সমাধান কোথায়? সমাধান যদি আমরা না পাই, তাহলে এক সময় এক পর্যায়ে যাইয়া এটা পুরো বিশ্ব আকার ধারণ করব। সেক্ষেত্রে আমাদের পুরা বিশ্বের উপর জিনিসটা প্রভাব পড়বো। আমরা তাই তাদের যুদ্ধ বা সংঘাত না চাই, আমরা চাই শান্তি। বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক, সকল দেশ বা বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করুক, আমরা এই কামনা করি, এই প্রত্যাশা করি। আমার পৃথিবী একটা সুস্থ শান্তিময় পৃথিবী চাই। সো আমরা এখানে কোনো অশান্তি চাই না। চাই ইরান ইসরায়েলের কিছু যুদ্ধ হয়ে সবটা ঠিক হোক। প্রথমত আমরা যুদ্ধ নয় বা যুদ্ধ বা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। কিন্তু ইসরায়েল যে মানে কি বলে একটা নারকীয়তা চালাচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের উপর, ফিলিস্তিনের নারী শিশুদের উপর, তাদের চরম লেভেলে ধ্বংস হওয়া আবশ্যক, চরম লেভেলের। ইভেন আমার যদি ক্ষমতা থাকে, আমি তাদেরকে চরম লেভেলে একটা শাস্তি দিতাম।
আর কিছু বলতে অনেক যুদ্ধ চলতেছে, অনেক নারী পুরুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, এগুলোর প্রভাব আমাদের বাংলাদেশেও পড়তে পারে। উম, আমরা এই যুদ্ধটা চাই না, তেলের দাম বেড়ে গেছে অনেক, যুদ্ধটা বন্ধ হোক। ইরানের বর্তমান যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে আমরা বাংলাদেশি হিসাবে আমরা সাধুবাদ জানাই। ইরানের যেই পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, এটা সত্যি এখন বর্তমান সময় উপযোগী, এবং কি ইরান খুবই ভালো একটি কাজ করতেছে। যেভাবে ইসরায়েল, আমরা চাই যে ইসরায়েল তাদের দেশ থেকে ফিলিস্তিন ছেড়ে যাক, এবং কি ইসরায়েলের এই বর্বর হামলা তারা বন্ধ করুক।